নমস্কার সবাইকে। আজকে তৈরি করব সাবু মাখা। উপবাসের দিনে আমরা যে সাবু মাখাটা খেয়ে থাকি সেই সাবু মাখাটাই আজকে তৈরি করব। আমি এখানে বড় দানা সাবু নিয়েছি। সাবুদানাটাকে ভালো করে ধুয়ে 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন ভালো মতো ভিজে গেছে, নরম হয়ে গেছে। আমি যতটা সাবু নেব ততটাই পরিমাণে জল দিয়ে ভেজাবো। বেশি জল দিয়ে ভেজাবো না, তাতে ভালো লাগবে না। আমি এখানে 250 গ্রামের মতো সাবু নিয়েছি, আর এক্সট্রাতে দিচ্ছি 100 গ্রামের মতো বাতাসা। আমি এখানে বাতাসা দিচ্ছি, কেউ চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। আর কিছু ফল আমি কুচিয়ে রেখেছি, যেমন আপেল, বেদানা, খেজুর, কাজু, কিশমিশ আর কলা। এগুলোকে এবার দিয়ে দেবো সব এই সাবুর মধ্যে। প্রথমে আমি দিয়ে দেবো কলাটা। এই সাবু মাখাটা খেলে উপবাসের দিনে শরীরটাও ভালো থাকে, পেটটাও ঠান্ডা হয়, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়, দারুণ লাগে খেতে। ফুটিয়ে রাখা ঠান্ডা করে 1 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে একটু ঘন করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচের মতো সিন্দুক লবণ। এবার ভালো করে মেখে নেব, চটকে চটকে কলা, বাতাসা, সাবুর সাথে ভালো করে মেখে নেব। আমার মাখা কমপ্লিট। এরপর যে ফলগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ফলগুলো একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে আপেলটা দিয়ে দেবো। আপেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কাজু, আর তারপর দিয়ে দেবো কিশমিশ আর খেজুরটা। এবার ভালো করে মেখে নেব। আর দেবো একটা মাখা সন্দেশ বা এমনি সন্দেশ, একটা সন্দেশ দিয়ে দিচ্ছি। সন্দেশটা দিলে খেতে ভালো লাগবে। এরপর ভালো করে সব কিছু মেখে নেব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি বা রান্নার ভিডিও পাওয়ার জন্য। আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন।